আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক গ্যাঞ্জাম চলতেছে, আপনারা জানেন। কিন্তু সবথেকে এখানে বড় একটা বিষয়, সেটা হইতেছে নির্বাচন নিয়ে জামাতকে কিন্তু ফাঁদে ফেলা হয়েছে। সেটা করেছে বিএনপি এবং এই সরকার। আপনারা জানেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না তা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। কেননা এই যে কিছুদিন আগে যে জুলাই ঘোষণাপত্র পাঠ হলো, সেখানে ৭১ দিয়েছে কিন্তু ৪৭ সালের ইতিহাস দেয়নি। মানে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি এই ইতিহাস দিয়েছে, কিন্তু ভারত থেকে আমরা যে মুক্তি পেয়েছি ৪৭ সালে, সেটা কিন্তু তারা দেয়নি। এবং হেফাজতের নির্মম হত্যাযোগ্য চলেছে, এটা দেয়নি। কিন্তু জিয়াউর রহমানের ওই যে সিপাহী বিদ্রোহ, এটা সম্ভবত দিয়েছে। মানে আমরা এখন অনেকে সংশয় নিয়ে অনেকেই বলছে, প্রায় সব রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপি ছাড়া এখন, যে বলছে যে এই সুষ্ঠু নির্বাচন হবে, এটার আসলে কোনো গ্যারান্টি নেই। আর এখন জামাত কিন্তু এখানে ফাঁদে পড়েছে। সেটা কিভাবে আসলে দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইসি কে কিন্তু নির্দেশ দিয়েছেন যে রমজানের আগে নির্বাচন শেষ করতে হবে। তার মানে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। সেটা 18 তারিখের আগেই, কিন্তু 17-18 তারিখে সম্ভবত রমজান, তার আগে কিন্তু নির্বাচনটা শেষ করবে। এটা কিন্তু ডক্টর ইউনূস ইসি কে নির্দেশ দিয়েছেন। কিন্তু এই নির্দেশ এখন আহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই জামাত বলতেছে, কিন্তু কোনোভাবেই এখন নির্বাচনের বিরোধিতা করতে পারতেছে না। দেখেন, জামাত কিন্তু এখনো বলে আসতেছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা আমাদেরও দাবি, রমজানের আগে যে নির্বাচন হবে এটা আমাদেরও দাবি। কেননা জামাতের আমি ডক্টর জামাতের আমির কিন্তু স্পষ্ট করে বলেছেন। তাছাড়া যে জামাতের নায়েবে আমির, ওনারাও কিন্তু বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই, কেননা তাদের ওটা ঘোষণার সময়ের মধ্যেই। আমির যেমন ডক্টর শফিকুর রহমান তো বলেছিলেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই। তো সেই জায়গায় কিন্তু নির্বাচনের টাইমটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তার মানে জামাত বা দেশের মানুষকে বোঝানো হচ্ছে যে জামাত যেই সময় নির্বাচন চেয়েছে আমরা সেই সময় নির্বাচন দিয়েছি। ফেব্রুয়ারিতে জামাত নির্বাচন চেয়েছিল রমজানের আগে, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ফেলে দিলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন জামাত তো বলতে পারতেছে না মুখে, জামাত বলতেছে ইঙ্গিতে যে সুষ্ঠু নির্বাচন তো পরিবেশ নাই আসলে। কেননা আপনারা তো একদিকে ঝুঁকে গেছেন, অনেকে মনে করতেছেন যে ইসি বলেন সরকার বলেন এটা বিএনপির দিকে ঝুঁকে গেছে। আর বিশেষ করে এই যে জুলাই ঘোষণাপত্রটা দেওয়া হলো, এটা যে বিএনপির নাকি আওয়ামী লীগের, এটা বোঝা খুবই কঠিন। কিন্তু তো জামাত কিন্তু এখন আসলে কিছু বলতে পারতেছে না। তারা বলতেছে যে আমাদের সময় নির্বাচনটা হয়েছে, তবে নির্বাচনটা কিভাবে হবে, জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের মাধ্যমে নির্বাচন হবে, এগুলো নিয়ে কিন্তু জামাত এখন বেকায়দায় পড়ে গেছে। তার মানে কি একটা রাজনৈতিক কৌশল দেখেন, জামাত যেই সময় দাবি করেছে নির্বাচনটা, যে রমজানের আগে নির্বাচন চাই, এই সরকার ঠিক সেই সময় নির্বাচনটা ফেলে দিয়েছে। বিএনপি কিন্তু এতে মহাখুশি, সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা, মানে খুবই খুশি। কিন্তু বেকায়দায় কিন্তু পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী। কেননা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই, তারা এখন কিভাবে বলবে, কিভাবে জনগণকে বোঝাবে। মানে সরকার এবং বিএনপি এমন ভাবে বলার চেষ্টা করতেছে যে জামাত নির্বাচন চায় না। সংস্কারের কথা বললে তারা বলে জামাত নির্বাচন চায় না। অথচ সংস্কারটা যদি বিএনপি একমত হয়, সংস্কারের বিষয়ে যদি সব বিষয়গুলোতে যদি একমত হয়, যেগুলো জামাত এবং এনসিপি হয়েছে, তাহলে কিন্তু নির্বাচনটা খুব দ্রুত হয়ে যায়। কিন্তু বিএনপি সংস্কারও চায় না এবং নির্বাচনটা চায়। তার মানে বিএনপি প্রমাণ করতে চায় যে জামাত বা এনসিপি এরা নির্বাচন চায় না, এটা জনগণের কাছে প্রমাণ করতে চায়। কিন্তু বিষয়টা কিন্তু উল্টো হবে। কারণ সংস্কার একমত হলে কিন্তু মনে করেন এতদিন নির্বাচনে সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু সংস্কারও একমত হচ্ছে না, আবার বলতেছে যে জামাত বা এনসিপি নির্বাচন চাচ্ছে না। এটা একটা ফাঁদ, এটা একটা জামাতকে বর্তমান ফাঁদে ফেলা হয়েছে। সেটা আহ মনে করেন এই সরকারের অনেক উপদেষ্টারাই তো বিএনপির দিকে ঝুঁকে গেছে, নির্বাচন কমিশনও তো ঝুঁকে গেছে। ইতিমধ্যে আমরা অনেক অভিযোগ শুনতে পাচ্ছি না, বিশেষ করে এনসিপি এই বিষয়ে সরব। তারা দাবি করে যে লন্ডনে বসে এসব ষড়যন্ত্র হচ্ছে। এই বিষয়ে কিন্তু সরব এনসিপি, কিন্তু জামাত আসলে বেকায়দায় পড়েছে। জামাত আসলে এখন কোনোভাবে এ থেকে বের হতে পারতেছে না। এই নির্বাচনে জামাতকে ফাঁদে ফেলা হবে এবং আমরা শুনতে পাচ্ছি যে জামাতকে মাইনাস করা হবে আবারও আগের মতো কয়েকটি আসন ভাগাভাগির মাধ্যমে। এখানে আসন ভাগাভাগির মাধ্যমে জামাতকে কিন্তু মাইনাস করা হবে, এরকমই কিন্তু ঘটনা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে দেখেন রাজনীতিতে খুবই বিশৃঙ্খলা চলছে। এই যে কোথায় ঢাবির ঘটনা, হঠাৎ উস্কে দেওয়া, ছাত্র দলের পদে ছাত্রলীগ এতগুলো 57 জনের ইতিমধ্যে চিহ্নিত হয়েছে ছাত্রলীগের, এটা আসলে সাধারণ কোনো ঘটনা নয়।
তাছাড়া দাবিটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং উমামা ফাতেমার যে শুধুমাত্র বামপন্থী গুলো বাদ দিয়ে সবার রাজনীতি নিষিদ্ধ চাওয়া, এগুলো রাজনীতির কিন্তু নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। আর দিন শেষে দেখবেন এটা জামাতকে একটা ফাঁদে ফেলা হয়েছে এবং জামাতকে মাইনাসের একটা চেষ্টা চালানো হচ্ছে। এটাই আসলে ঘটতেছে। এখন নির্বাচন নিয়ে জামাত বলতেও কিছু পারতেছে না, কেননা জামাতেই নির্বাচনটা রমজানের আগে চেয়েছিল। ফেব্রুয়ারি মাসে নির্বাচন কিন্তু জামাতেই দাবি করেছিল। ওই জন্য তারা এখন বাধ্য হয়ে কিন্তু বলতেছে যে এটা আমাদের ঘোষণার মধ্যেই রয়েছে, আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছিলাম। এই ঘোষণার মধ্যেই তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এটা তাদের আসলে কোনো সময়, এটা আসলে তাদের কাছে কোনো বিষয় না। কিন্তু তারা বলতেছে ওই যে বিষয়টা সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। আর ইতিমধ্যে যা জানেন, গুঞ্জন উঠেছে যে জামাতকে মাইনাস করার একটা প্ল্যান চলছে, কয়েকটি আসন ধরিয়ে দেওয়া হবে কিন্তু। আর বিশেষ করে এনসিপির পক্ষ থেকে জামাতের উপর হঠাৎ কড়াকড়ি এরকম ঘটনা, এনসিপির নাহিদ ইসলাম শিবিরের উপর এরকম প্রতিশোধ, উমামা ফাতেমা বলেন, এই যে আব্দুল কাদের বলেন, এভাবে যে ঘটনাগুলো আস্তে 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 এগুলো কিন্তু জামাতকে রাজনীতি থেকে মাইনাস করার একটা ষড়যন্ত্র। এইভাবেই কিন্তু নির্বাচনে জামাতকে মাইনাস করা হবে এবং জামাত বেকায়দায় মনে করেন। কারণ তারা প্রতিবাদ করলেই, তারা তো হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচন বর্জন করে আন্দোলনের ডাক দিয়েছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন। কিন্তু আসলে তারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চায় যে জামাত নির্বাচন চায় না। কিন্তু বাস্তবে কিন্তু উল্টো পরিস্থিতি কিন্তু এখানে, মানে যারাই সংস্কার চায় না তারাই কিন্তু নির্বাচন চায় না। এটা কিন্তু বাস্তবে, কিন্তু তারা জামাতকে এটা প্রমাণ করতে চায়, মানে বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছে যে জামাত নির্বাচন চায় না। তো সামনের দিনগুলোতে কিন্তু জামাতের জন্য খুবই একটা বেকায়দায় জামাত পড়তে যাচ্ছে এবং শিবিরেরও কিন্তু খুবই বিপদ সামনে আসতেছে। তো আপনারা আসলে কি বুঝলেন এই ভিডিও থেকে? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।